হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মানে মানে ওসব কোনো কথা আমি শুনতে চাই না। আমি আমার লোক ঢোকাবো ব্যাস। কিন্তু যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু মহারাজ আমাকে ছেড়ে দেবেন না। একটা কথা তোমাকে কতবার বোঝাবো? আরে বাবা, সেটাও তো আমি দেখবো নাকি? তবু মানে মানে এই এই এত মানে মানে করো না তো। যা বললাম সেটা যেন মনে থাকে ব্যাস। দাঁড়াচ্ছিস না কেন? আমাকে দাঁড়াতে বলেছে নাকি? ও পণ্ডিত মশাই, দেখুন না, ন্যাপলা দাঁড়াচ্ছে না কান ধরে। কি হচ্ছে নাকি? পড়াশোনার নামে তো অষ্টরম্ভা। দাঁড়া, সব কটা মিলিয়েই দাঁড়িয়ে থাক। দেখলি তো কেমন মজা? দাঁড়া, ছুটি হোক তারপর তোর অবস্থা ঢিলে করছি। আই পুটি, কমবকে এক পায়ে দাঁড়া। এক পায়ে কেন? আরে মাথায় কিছু থাকলে তো বুঝবি। আরে দেখলি না, পণ্ডিত মশাই এক আঙুল তুলে দেখালো, মানে এক পায়ে দাঁড়াতে বললো। তুই থাম, শুধু বাজে বক। দাঁড়া, দেখাচ্ছি মজা। ও পণ্ডিত মশাই, দেখুন না, পুটি এক পায়ে দাঁড়াচ্ছে না। এবার কেমন? পণ্ডিত মশাই তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে রে। এই মরেছে। কি হলো রে গুলটে? এ বাবা, এবার কি হবে? যা, পণ্ডিত মশাইয়ের তো দম আটকে গেছে গো। আরে যা না যা, আরে দাঁড়িয়ে না থেকে জল নিয়ে আয়। ঢেলে দে না মাথায়। এই তো দিচ্ছি দিচ্ছি। কে কে কে? তুই ন্যাপলা? না না, মানে আমি না, আমি ঢালিনি। আমি নিজের চোখে দেখলাম তুই আমার মাথায় জল ঢাললি, আবার বলছিস? সে তো গুলটে বললো বলে। আমি তো শুধু জল আনতে বলেছি, ঢালতে বলেছে তো পুটি। না পণ্ডিত মশাই, সব ওই গুলটেই বলেছে। একজন জল আনতে বলছে, আরেকজন ঢালতে বলছে, আর তুই ঢেলে দিচ্ছিস, তাই তো? সত্যি পারিস বটে তোরা। কিন্তু আমি ভাবছি পুজোর ছুটির আগে কদিন কি যে হবে তোদের। কেন কেন, কি আবার হবে? পুজোর ছুটির আগে কদিন তো আমি থাকবো না, তাই ভাবছি তখন তোদের এইসব দুষ্টুমির কি হবে। কেন, কোথায় আবার যাবেন? আমার বাবার পিণ্ড দিতে গয়ায় যাব। তাহলে কি আমাদের পাঠশালা বন্ধ থাকবে? বরং নতুন পণ্ডিত মশাই আসবেন। নতুন পণ্ডিত মশাই? কিন্তু পুজোর আগের কটা দিন কি তাহলে পাঠশালা বন্ধ থাকবে? না মহারাজ, পাঠশালা বন্ধ থাকলে তো বাচ্চাদের পড়াশোনা খুব নষ্ট হবে। বাবা, মন্ত্রী টাকাটা আবার পড়াশোনা নিয়ে পড়লো দেখছি। হ্যাঁ মহারাজ, ওদের পাঠশালাটা একেবারে বন্ধ করা যাবে না। তাহলে তো পণ্ডিত একজন কাউকে লাগবে নাকি? হ্যাঁ, তা তো লাগবেই। তাহলে পণ্ডিত মানে তোমার ওই জানাশোনা পণ্ডিত কেউ কি আছে এই পাঠশালা চালাবার মতো? আছে আছে, মানে নিশ্চয়ই আছে। কি তাই তো পণ্ডিত? হ্যাঁ মানে আছে আছে। আরে আরে, কি হলো ব্যাপারটা? মন্ত্রী যেন জোর করে পণ্ডিতকে দিয়ে কথাটা বলিয়ে নিল। বাবা বাবা বাবা, পণ্ডিতের যদি জানাশোনা থাকে তাহলে তো খুব ভালো। তাহলে আর দেরি করো না পণ্ডিত, তোমার পণ্ডিত লোককে নিয়ে এসো ঝটাপট। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। না, ব্যাপারটা খুব সুবিধের মনে হচ্ছে না তো। নতুন পণ্ডিতের ব্যাপারটা যেন ওই আগে থেকেই ঠিক করা হয়ে গেছে। দেখতে হচ্ছে তো।
টাকা কোথায় টাকা? হ্যাঁ, এই যে বাহ, এবার শোনো, কালকে রাজসভায় চলে আসবে সকাল সকাল, বুঝেছো? কিন্তু মানে কিছু জানলাম না, বুঝলাম না, চলে আসবো রাজসভায়, তাই বলছি যে এই বেশি বুঝতে তোমাকে কে বলেছে? হ্যাঁ, তবুও ওই পণ্ডিত সেজে যাবো বলে কথা। বাবা, পণ্ডিত সেজে একেবারে বাচ্চাদের পড়িয়ে মহাপণ্ডিত করে দেবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, না মানে আসলে এই এত মানে মানে করো না তো, আমি যা বলবো সেটাই পুরোপুরি মেনে চল, বুঝেছো? আচ্ছা, আর বেগরবাই করলে জানোই তো কি হবে। হ্যাঁ, সে আবার জানি না। আরে এত ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, পড়ানোর কাজ তো কিছুই নেই। কি বলছো গো? হ্যাঁ, শুধু বসে বসে ঘুমানো আর মহারাজের কাছ থেকে এই পাঠশালা চালাবার জন্য টাকা নেওয়া, ব্যাস। আরে আরে বেটা লিখপিকেশনটা বলে কি? আচ্ছা আচ্ছা, টাকা নিতে আমি যাবো তো মহারাজের কাছে? না বাবা, সেটি হচ্ছে না। আমি নেব আগে টাকা মহারাজের কাছ থেকে, আর তারপর সেটা থেকে তোমার পাওনা আমি বুঝিয়ে দেবো। অগত্যা, এখানেও ঝাড়ার ধান্দা। না, মন্ত্রী আর এই নতুন পণ্ডিতের সাঁট ভাঙতেই হবে দেখছি। কিন্তু 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 কিভাবে ভাঙবো? হ্যাঁ, তাহলে এই তোমার নতুন পণ্ডিত। হ্যাঁ মহারাজ, খুব ভালো পড়ায়। এবার তাহলে আমি আমার যাত্রা শুরু করি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। তাহলে মহারাজ, এই পাঠশালাটা দেখিয়ে দিই আমাদের নতুন পণ্ডিতকে। ও কি উৎসাহ দেখো! সেটা তো করতে হবেই। চলুন তাহলে আমাদের নতুন পণ্ডিত মশাই পাঠশালাটা দেখে নেবেন। আমিও যাই, বেটা মন্ত্রীর পেছন পেছন যাই। হ্যাঁ, বেটা কি ফোন দিয়ে এটেছে কিছুই এখনো বোঝা যাচ্ছে। এই যে বাচ্চারা, এই তোমরা 50 থেকে 100 পর্যন্ত বানান লেখো, বুঝলে? কোনো কথা বাদরামি নয়, ঠিক আছে? হ্যাঁ, লেখো লেখো তো দেখি। ও কি রে, নতুন পণ্ডিত মশাই তো লেকচার দিয়ে নাক ডাকতে শুরু করলো। সেই তো রে। এবার দেখ কালগুলা খেতে কেমন লাগে। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, দেখুন না কিরম করছে। তবে রে কেরে 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 কার কার এত সাহস? হ্যাঁ, কার এত সাহস? ওই যে গুলটে পণ্ডিত মশাই। কে রে, তোর এত বড় সাহস আমার নাকে শুশুড়ি দিস? তা কি করবো, নইলে যে আপনার ঘুমই ভাঙতো না। আর এদিকে ন্যাপলা আমার মাথায় গাঁটটা মেরে মেরে মাথা লাঙালু করে দিচ্ছে। তবে রে, তোদের বললাম না একদম বাদরামি নয়। এই এই সব কটা দাঁড়া, সব কটা দাঁড়া। এবার দেখ দেখ কিরকম মজা, দেখ। আর করবো না পণ্ডিত মশাই, আর করবো না। আরে, আরে, কি করছো মাস্টারে, কাঁদতে পারো না। হাত পা ফুলে যাচ্ছে। ওরে মা রে। আরে, কি করছো মাস্টারে, কাঁদতে পারো না। বটে, এভাবে মেরেছে? আর বলো না গোপাল দাদু। কোথা থেকে যে এই নতুন পণ্ডিত মশাই এলো কে জানে। পুজোর ছুটি পড়তে আর কটা দিন বাকি আছে রে গুলটে? আর সপ্তাহখানেক। ওরে বাবা। এখনো তাহলে সপ্তাহখানেক ধরে এরকম বেধড়ক মারধর খেতে হবে? তোদের ওই নতুন পণ্ডিত মশাই একটা ব্যবস্থা করা যেতে পারে, তবে তবে তার আগে তোদেরকে একটা কাজ করতে হবে। যে কি কাজ? শোন তাহলে বলি। কিন্তু কবে করতে হবে? হ্যাঁ, সব বলে দেবো। মহারাজ,
আমাদের নতুন পণ্ডিত মশাই চমৎকার হয়েছে। কি সুন্দর যত্ন নিয়ে বাচ্চাদের পড়াচ্ছেন। বাহ বাহ। তা উনি বলছিলেন যে বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু নতুন বই কিনতে হবে। তাই নাকি? কিন্তু বছরের মাঝে নতুন বই? না মানে আসলে বইগুলো ছিঁড়ে গেছে তো তাই। ও, তা কত টাকা লাগবে কিনতে? বেশি না ওই 7-8 মতো। ব্যাস ওই টাকাটা মন্ত্রী নির্ঘাত গাঁড়ালো। এই নাও। আর একটা কথা ছিল যে মহারাজ। শোনো, এই তোমার যে কথা না একেবারে বলে ফেলবে, এই গরুর জাবর কাটার মতো বারবার করে বলবে না, বুঝলে? আচ্ছা, মনে থাকবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের নতুন পণ্ডিত মশাই মাসের মাইনেটা চাইছিলেন। কিন্তু মহারাজ ওই মাস তো এখনো শেষই হয়নি। আসলে উনি এখানে নতুন কিনা কত কিছু কেনাকাটার আছে তাই বলছিলেন। তাছাড়া পুজোও এসে গেছে না। আচ্ছা আচ্ছা, এই নাও, এই নাও টাকা। নাও, এটাও গেল মন্ত্রীর পকেটে। এবার তাহলে আমার খেলটা শুরু করতেই হচ্ছে। অনেক ধন্যবাদ মহারাজ। সত্যি মন্ত্রী মশাই, আমাদের এই নতুন পণ্ডিত মশাই কিন্তু দারুণ হয়েছে। বুঝলেন তো মহারাজ? তুমি নিজের চোখে দেখেছো নাকি গোপাল? না না, ওই যে মন্ত্রী মশাই বললেন, আর তাই তো বলছি মহারাজ, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এ কি, গোপাল আবার এরকম ভাবে কথা বলছে কেন? কিছু সন্দেহ করেছে নাকি? হ্যাঁ, তাহলে তো নিজের চোখে একবার দেখতেই হচ্ছে। কিন্তু কিন্তু এই কবে যাই বলো তো? সেটা না হয় গোপনই থাক। বলা তো যায় না, আবার হয়তো কেউ গিয়ে ওই নতুন পণ্ডিত মশাইকে খবরটা দিয়ে দিল, আর সেটা শুনে নতুন পণ্ডিত মশাই বাচ্চাদের পড়ানো বাদ দিয়ে আপনাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। একদম ঠিক বলেছো। যাই হোক না কেন, ওই বাচ্চাদের পড়াশোনাটাকে তো আর অবহেলা করা যায় না। তাহলে ব্যাটাকে আগে থেকেই সাবধান করে দিতে হবে। গোপালটা যে কি মতলব ভাবছে কে জানে। শোনো মহারাজ, যে কোনো দিন পাঠশালায় আসতে পারেন দেখতে তুমি কিরকম পড়াচ্ছ। হ্যাঁ, এসব কি বলছেন মন্ত্রী মশাই? আহ, ঘাবড়াচ্ছ কেন? পাঠশালায় শুধু ঘুমোবেন, ব্যাস, তাহলেই হবে। আর পড়ানো? সে তো বই আছেই, দেখে দেখে পড়াবে, আর আটকে গেলেই বলবে কাল বলে দেবো, বুঝলে? আচ্ছা। বুঝলে গোপাল, মন্ত্রীর কথা যদি ঠিক হয় তাহলে কিন্তু আমার মাথায় একটা মতলব আছে। হ্যাঁ, আপনারও মাথায় আবার মতলব? ভাবছি আমাদের পণ্ডিত ফিরে এলেও একে রেখেই দেব, কি বলো? তাহলে তো খুব ভালো হয়। হে ভগবান, আজকে পরীক্ষায় ভালোই উত্তর দাও। এই তো এসে গেছি মহারাজ। দাঁড়াও, ভেতরে ঢুকবো না, ওই জানলা দিয়ে দেখবো কি পড়াচ্ছে। হ্যাঁ, এবার একটু কেশে নি। গুলটেরা তাহলে এসে গেছি বুঝে তোদের কাজ শুরু করে দেবে। কে এখানে? কে? কেউ না পণ্ডিত মশাই, আপনি পড়ান। ওরে ডাবলা, আরে কাজটা শুরু কর। গোপাল দাদুরা এসে গেছে। পণ্ডিত মশাই, এই 35 বানানটা একটু লিখে দেবেন, পারছি না। খেয়েছে রে। কাল লিখে দেবো। হ্যাঁ না পণ্ডিত মশাই, আজ লিখে না নিয়ে গেলে মানা খুব বকবে। দিন না লিখে পণ্ডিত মশাই, দিন না। হ্যাঁ, লিখে দিন না, লিখে দিন না। এই রে, এবার যে কি হবে? এই তো এবারই বোঝা যাবে কেমন পড়ায় নতুন পণ্ডিত মশাই। 35-এর চন্দ্রবিন্দু কোথায়? আসলে মহারাজ এত পড়াচ্ছেন তো, খুব পড়াচ্ছেন, তাই একটু টুকটাক ভুল হবে না কি? তাই না মন্ত্রী মশাই? তাই তো, গোপালটা কি করতে চাইছে কিছুতেই বুঝতে পারছি না তো। হ্যাঁ, আমাকেও একটা
বানান লিখে দিতে হবে পণ্ডিত মশাই। ওহ, আজকেই যত বানান লেখাবার পড়েছে বাচ্চাগুলো। 59 বানানটা একটু লিখে দিন না। কি বললে? 59। এটা কাল লিখে দিলে হতো না? আচ্ছা এই নতুন পণ্ডিত মশাই শুধু এই কাল কাল করছে কেন বলো তো? সেটা মন্ত্রী মশাই বোধহয় খুব ভালো করে বলতে পারবেন, তাই না? আমি এই তোতলামি থামাও তো, আগে বানানটা দেখতে দাও। দিন না পণ্ডিত মশাই, বানানটাই না আমারও খুব অসুবিধে হচ্ছে। ও ভগবান, কি যে লিখছি কে জানে। ছি 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 ছি, এই বানানটাও ভুল। এই এই এটা পণ্ডিত একটা আস্ত গবে। সেটাও মন্ত্রী মশাই ভালো বলতে পারবেন মহারাজ। এই বেটা মন্ত্রী, এই তোমার দারুণ পণ্ডিত, হ্যাঁ? সব ভুল ভাল লোক নিয়ে এসেছো। না মানে একটু ভুল করে ফেলেছে আর কি। একটু? ও তো সবই ভুল লিখছে, আবার এর জন্য এই টাকা, ওর জন্য ওই টাকা, ইয়ার কি হচ্ছে? এই বেটা ভরং পণ্ডিত, সব সব বার করো, এক্ষুনি বার করো সব টাকা। মহারাজ আপনি প্রত্যেকটা টাকা আমি গুনে গুনে নেব। বার করো, বার করো বলছি। যত সব ভুল ভাল লোকজন নিয়ে এসেছে। আরে বাবা, টাকাটা নিজের কাছে থাকলে তো বার করবে মহারাজ। মানে তাহলে শুনুন। পড়ানোর কাজ তো কিছুই নেই, শুধু বসে বসে ঘুমানো আর মহারাজের কাছ থেকে এই পাঠশালা চালাবার জন্য টাকা নেওয়া। টাকা নিতে আমি যাব তো মহারাজের কাছে? আমি নেব আগে টাকা মহারাজের কাছ থেকে, আর তারপর সেটা থেকে তোমার পাওনা আমি বুঝিয়ে দেব। এটা এটা চোর ও তো ছাড়া মন্ত্রী। আজ আজ হাতে পেলে না তোর হাত পা সব ভেঙে ঝুলিয়ে রাখ। হাসপাতালে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.